100 বছর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে হরিনাম শুনে মরে যাওয়া অনেক ভালো গো। আমি হার পাল প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি হরিবাসরে আমি এক সময় পেট ভরে খেতে পেতাম না। আমি আমার জীবন কাহিনী, আমি পেট ভরে খেতে পেতাম না। আমার যখন 15 বছর বয়স আমার বাবা মরে গেল, 17 বছর বয়সে আমার মা মরে গেল। আর সেই সময় মানুষের ছিল বড় অভাব, আর আমার সেই সংসারে চলে এলো সেই অভাব। বাবা মা চলে গেল, খেতে পেতাম না। একজনের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত দিত না, ভাতের ফ্যানটা পেতাম। আর ভাতের ফ্যানের মধ্যে 2-4টে ভাত পড়ে থাকতো, সেই ভাতটাকে অমৃত মনে করে খেতাম। তখন আমি কীর্তন করি, সারাদিন কিছু খেতে পাইনি, কাউকে কিছু বলতেও পারিনি, তবু কীর্তনে চলে গেছি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বলেছিলাম, আমাকে 2টো মুড়ি দাও, আগে খাবো, তারপরে তোমাদের কীর্তন করব। ভগবান আমাকে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে আমি পশ্চিমবঙ্গের 17 থেকে 18খানা জেলায় আমি কীর্তন করে বেড়াই। কিন্তু আমি কীর্তন করে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। বাড়ির সম্মুখে এই হরিনামের টাকা নিয়ে আমি একটা মন্দির তৈরি করছি, মন্দির, কিছু ঘর বাড়ি তৈরি করছি। কারণ আমার বাবা মা তো নেই, কিন্তু আমি দেখেছি কত ছেলে তার বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি যদি সেই সমস্ত বাবা মাকে দেখতে পাই, তাদের ঘরে টেনে নিয়ে আসবো মন্দিরে, তোরা থাক, আমি যেটা উপায় করেছি তোদের জন্য রেখে যাব, তোরা খাবি, আর জীবনটা ভগবানের নাম করে কাটিয়ে। জীবনে উদ্দেশ্য আমার কিছু নেই, রাজবাড়ি তৈরি করব, রাজ বিল্ডিংয়ে থাকবো, তা না। উদ্দেশ্য হলো একটাই, মানুষের জন্য কিছু করব। আমি বিশ্বজিৎ খাঁড়া পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু জীবনে আমার দাগ একটা রয়ে যাবে। সে দাগটা কি? আজকে আমার কীর্তন ইউটিউবের মাধ্যমে দেশ দেশান্তরে মানুষ আমার কীর্তন শোনে। হয়তো তাদের হরিবাসরে যেতে পারিনি, কিন্তু বাড়িতে বসে বসে তারা আমার কীর্তন শুনছে। আমি হয়তো একদিন মরে যাব, কিন্তু আমার কীর্তন কিন্তু বাড়ি বাড়ি সারাটা জীবনের জন্য রয়ে যাবে। হরি বল, হরি বল। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দাগ। মানুষের কর্মই যদি সবচেয়ে বড় ধর্ম হয়, তাহলে জীবনে আমার এটাই হলো কর্ম, আর এটাই হলো আমার জীবনে ধর্ম। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, কারণ ওটা জীবনে আসবে। আজকে তোমার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু মৃত্যুটা তোমার পিছু ছাড়বে না। ওটা তোমার জীবনে আসবে, কিন্তু কবে আসবে, কোন মুহূর্তে আসবে, কোন দিনকে আসবে, কোন স্থানে তোমার মৃত্যু আসবে, তুমি নিজেই সেটা জানো না। তাই মানুষকে মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। ভগবানের চরণ তলে বসেছ, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আজকে তোমার ঘরে প্রদীপ জ্বালছি, ধূপ জ্বালছি, কিন্তু এমন একটা দিন দাও তোমার ঘরে আমি আসবো, তোমার চরণেই যেন মাথা রেখে আমি চলে যেতে পারি। তুলসী তলায় জল দেবো, যেন তুলসী তলায় চলে যেতে পারি। আমার মৃত্যু আমি প্রত্যেক দিন প্রার্থনা করি, সেটা হলো হরিবাসরে, যে ভগবান তুমি আমার হরিবাসরে তুমি মৃত্যু দিও, যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ হরিবাসরে যদি হরিনাম করতে করতে যদি আমি চলে যেতে পারি, তাহলে 100% গ্যারান্টি আবার আমি মানুষ হব, আবার আপনাদের কাছে আমি কীর্তন করে বল, হরি বল। তাই জীবনে এই প্রার্থনা মানুষকে করতে হয় আজকে। তাই আমি সেই প্রার্থনা করছি যে আমার স্ত্রী এত বড় ভাগ্যবতী মেয়ে তুলসী তলায় মরে গেল। আমার স্ত্রীকে আমি জানাচ্ছি, তুমি তো তুলসী তলায় গেলে, আমি তো শিবের পূজারী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখেই মরে যেতে পারি। আর জীবনে আমি কিছু চাই। এরা বলে উঠল, প্রণাম করছো কেন? এতদিন শুনেছি একজন স্ত্রী স্বামীকে প্রণাম করে, তুমি স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো? কে বলেছে করে না? কে বলেছে করে না? স্বামী তার স্ত্রীকে প্রণাম করে না?
হাজার হাজার প্রমাণ আছে। বীরভূমের মাটিতে জয়দেব, তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। জয়দেব গ্রন্থ লিখেছিল গীত গোবিন্দম, আর পদ্মাবতী ভগবানকে নিজের হাঁড়ির ভাত সে খাইয়েছিল। সেদিনকে জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে প্রণাম করে বলেছিল, পদ্মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও ভগবানকে হাঁড়ির ভাত নিজের হাতে খাইয়ে দিতে পারি। হরি বল, হরি বল। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি ছিল বেশ্যা পতিতা একজন বাইজি। বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, কিন্তু ওই পতিতা বেশ্যা বিল্লমঙ্গলকে এমন শিক্ষা দিয়েছিল, ওই চিন্তামণির জন্যে বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চোখে দর্শন করেছিল। সেদিনকে বিল্লমঙ্গল চিন্তামণিকে বলেছিল, তুমি পতিতা হতে পারো, বেশ্যা হতে পারো, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলে মেনে নিলাম, তোমাকে প্রণাম জানাচ্ছি, কারণ তোমারই জন্য আমি ভগবানকে নিজের চোখে দেখতে পেয়েছি। দক্ষিণেশ্বরে চলে যাও, ঠাকুর রামকৃষ্ণ দেব, তার স্ত্রী কে ছিল? সারদা। রামকৃষ্ণ প্রতিদিন সারদাকে প্রণাম করে বলতো, আমি যার পুজো করি সে মাটির মা, তুমি রক্ত মাংসের মা, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ যদি থাকে তাহলে একদিন মাটির মাকে আমি নিজের হাতে খাইয়ে দিতে পারবই পারব। ঠাকুর রামকৃষ্ণ দেব ওই মাটির মাকে খাইয়ে দিত, কার শক্তিতে? তার স্ত্রীর শক্তিতে। তার স্ত্রী সারদা রামকৃষ্ণর মাথায় হাত রেখে বলতো, আমি আশীর্বাদ করছি তোর মনের ইচ্ছা একদিন পূর্ণ হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই আমি প্রণাম করছি। চলো, অনেকক্ষণ কথা হলো, চলো শ্মশানে। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? কাশীর শ্মশানে মরা পোড়াতো ওই হরিশ্চন্দ্র। এই যে তুমি যদি খেতে না পাও, পেটে লাথি মেরে পড়ে থাকো, তবু পরের টাকা ধার করে ভালো মন্দ করে খেও না, কারণ তুমি যে ধার করলে না, ও টাকা যদি না দিতে পারো না, তখন মনে হবে যেন একটা কিডনি পর্যন্ত বিক্রি করে দিই, কারণ ঋণ এমন একটা জিনিস। ঋণী হয়ে গিয়েছিলেন, ঋণী সত্য ধর্মকে পালন করার জন্য বিশ্বামিত্রর কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন। বিশ্বামিত্র 1000 স্বর্ণমুদ্রা চেয়েছিল, কিন্তু 1000 স্বর্ণমুদ্রা তাকে দিতে গিয়ে তার স্ত্রীকে বিক্রি করে দিতে হয়েছিল, ছেলেকে বিক্রি করে দিতে হয়েছিল, আর রাজা হয়ে হরিশ্চন্দ্রকে কাশীর শ্মশানে মরা পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। হরি বল, হরি বল। এটাই হচ্ছে ধর্ম। সত্য ধর্মকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্যে সত্য ধর্মকে কোনোদিন ত্যাগ করা যায় না। এবার বলুন, কাশীর শ্মশানে চিতায় মাতৃর মাকে তুলেছে, এবার আগুন কোথা দেওয়া হয়? মুখে আগুন দেওয়া হয়, তাই তো? আজ পর্যন্ত কোনো শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে লেখা আছে মৃত শরীরে অগ্নি দান করতে হয়। কি? অগ্নি দান। কারণ আগুনের ধর্ম হলো পোড়ানা। তাই যে মারা গেছে তাকে পোড়াবার জন্যে তাকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে সেটা এসে দাঁড়ালো, মুখে আগুন দিতে হয়। কিন্তু বলো তো, আগুনের কোনো ধর্ম আছে? কাটে আগুন দিলেও মানুষটা পুড়বে, পায়ে আগুন দিলেও মানুষটা পুড়বে, পিঠে আগুন দিলেও মানুষটা পুড়বে, কিন্তু সমাজে মুখে আগুন দিতে হয়। কেন মুখে আগুন দেবে? আমার বাবাকে আমি আমার বাবাকে যখন পোড়ানো হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবার মুখে আগুন কেন দেবো? বলল, তোর বাবা হরিনাম করে না, তাই মুখটা অশুদ্ধ, তাই মুখ পুড়বে না, তাই আগে মুখে আগুন দিতে হয়। আমি বলি, আমার বাবাই আমাকে হরিনাম শিখিয়েছে। কেন হরিনাম শিখিয়েছে?
মুখে আগুন দেব না। এরা বলল তাহলে তোর বাবাকে আমরা পোড়াবো না, বাধ্য হয়ে মুখে আগুন দিতে হয়েছিল। কিন্তু অগ্নি দানের কথা বলা আছে, মুখে আগুনের কথা বলা নেই। সেদিন থেকে জেনেছি যে সমাজে অনেক কুসংস্কারগুলো জড়িয়ে আছে। সমাজের বুকে অনেক কুসংস্কার। বলতো মরে গেলে বাড়িতে এসে একটা বেনা গাছ পুঁতে দেয়, তো নিয়ম আছে তো। বেনা গাছ পুঁতে দিয়ে বলে এটা তোর বাবা, সকাল থেকে যা যা খায় তোর বাবাকে খেতে দিবি। তুমি বাবাকে চা বিস্কুট দিয়েছ সকালবেলা, আর একটা কুকুরে খেয়ে যাচ্ছে। এরা এসে বলছে দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। ভাবতে পেরেছেন? সবে পুড়িয়ে এসেছেন বাবাকে, সকালবেলা বাবাকে আমি নিজে কুকুর বানিয়ে দিয়েছি। দুপুরবেলা ভাত দিয়েছেন কাকে খাচ্ছে। আমরা বলছি ওই দেখ তোর বাবা কাক হয়েছে, সকালে কুকুর দুপুরে কাক, রাত্রে কি হবে বলবি। সেই বাবাকে আমরাই পুড়িয়ে এসেছি। আর সেই বাবা আমাদের কষ্ট করে এত বড় মানুষ করেছে, এখনো পর্যন্ত সেই শিক্ষা নিয়ে আমরা চলেছি। একটা বাঘের কাছে তুমি যদি প্লাস্টিকের ছাগল করে দাও, বাঘ বুঝে নেবে এটা প্লাস্টিকের ছাগল। একটা বেড়ালের কাছে যদি মাটির যদি মাছ ধরে দাও, বেড়াল বুঝে নিতে পারবে এটা মাটির মাছ। কিন্তু মানুষ আজও পর্যন্ত বোঝে না তোমার কোনটে আসল কোনটে তোমার নকল। হরিবোল হরিবোল। আজও পর্যন্ত আমরা সেই জায়গায় বুঝি না অনেক কিছু। বলুন তো, আজকে শিব পুজো হচ্ছে, শিবের নামে ধূপের প্যাকেট হয়, হয়তো শিবের ছবি দিয়ে দেখবেন ধূপের প্যাকেট হচ্ছে। ধূপ তো মন্দিরে চলে যায়, প্যাকেটটা কোথায় যায় দেখেছেন কোনোদিন খেয়াল করে? প্যাকেটটা দেখবেন রাস্তায় পড়ে আছে, আর নানান জন সেটাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরাই আবার সেই শিবের পুজো করছি আনন্দ করে। মা অন্নপূর্ণার নামে দেখবেন চালের বস্তা হয়ে আছে, অন্নপূর্ণা নামে চালের বস্তা। চাল তো খেয়ে নেয়, বস্তাটা দেখবেন বাড়ির দরজার সম্মুখে ফেলে রেখে দিয়েছে, ওই পা মুছে তবে ঢুকবি। মা অন্নপূর্ণাকে পা মুছে তারপরে ঢুকবি। ইস্কন মন্দিরে পুরীতে যাবেন, দেখবেন গেঞ্জির ওপরে জগন্নাথের ছবি, গৌরাঙ্গর ছবি, কৃষ্ণর ছবি। যতদিন তুমি গেঞ্জি পরছো, জগন্নাথ তোমার বুকে, গেঞ্জি যেদিন ছিঁড়ে গেল, ওই কৃষ্ণ দেখবেন বাড়ির নেতাকানি হয়ে ঘর মুছছে। আজকে সবই তুমি জানো, সবই জানো, সব কিছু জেনে সেই জন্যেই বলে সবচেয়ে বড় দল হচ্ছে হরি নামের দল। সবচেয়ে বড় দল হরি নামের দল। এই হরি নামের দল যদি এক হয়, তাহলে ভারতবর্ষের মাটি থেকে বেশ কিছু কুসংস্কারকে দূর করে দেওয়া যায়। তাই বলি অনেক কিছু দল আছে, রাজনীতিতে অনেক কিছু দল, কিন্তু গ্রামে যখন হরিনাম হবে সমস্ত রাজনীতির দল একটা দলকে তৈরি করুন, সেটা হলো হরিনাম সংকীর্তনের দল। হরিবোল হরিবোল। আর সেই হরিনাম সংকীর্তনের দ্বারাতেই যত কিছু কুসংস্কারকে আমরা দূর করে দিতে পারি, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আজকে মাতৃর মাকে পড়ানো হচ্ছে নীলাকাশে। আগুন দিলে আগুনের ধোঁয়া কোথা যায়, নিচের দিকে না উপর দিকে? নীলাকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া। নীলাকাশে একবার হরিধ্বনি হরিবোল। ওই না কয়লারি ধোঁয়া। পূর্বের তো সাদের দেহ, ওই না পূর্বের তোর সাদের দেহ। পূর্বের তো সাদের দেহ, আর পূর্বে তোর সাদের দেহ। যেদিন যাবি শ্মশান তলা,
যাবি উড়ে কইলারি দোয়া একদিনে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া আমি নীল আকাশে যাবি উড়ে কইলারি দোয়া কবি খড় মাটিতে খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ঘরে মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ওরে রক্তে শুধু তোর পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধু পোকায় ভরা ও তো রক্তে শুধুই পোকায় ভরা কুরে কুরে হবে তা হয় না নীলা কাছে যাবি উড়ে কইলারি দোয়া একদিন নীল আকাশ যাবি উড়ে কয়লারি ধোঁয়া একদিন নীলা কাছে যাবি উড়ে কইলারি দোয়া একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবী কি জয় এখন মেয়েটাকে নিয়ে করা যায় এটা কি দেখবেন বাবা একটা মেয়ে দেখবেন বাবাও আছে মাও আছে কিন্তু কাকে বেশি ভালোবাসে বলুন তো মেয়েটা দেখবেন বাবাকে বেশি ভালোবাসে তাই তো কি দেখে আপনি বুঝবেন মেয়েরা বিয়ের পরে কোনোদিন দেখেছেন যে তারা বলে মায়ের বাড়ি যাচ্ছি সবার মুখে একটা কথাই কি বলে ও বাবার বাড়ি যাচ্ছি একটু বাপের বাড়ি ঘুরে আসি তাই না এ থেকে বোঝা যায় কি না মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েকেই বেশি ভালোবাসে কেন ছেলে আমার ঘরে থাকবে ছেলের বউ আসবে কিন্তু মেয়ে হয়ে জন্মেছে ওকে পরের ঘরে যেতেই হবে তাই তো তাহলে পূজারী ব্রাহ্মণ কি করবে বাড়িতে তো বাচ্চা মেয়ে 5 বছরের মেয়ে মাদ্রিকে বলল চমা বাপ বেটি দুজনে মন্দিরে চলে যাই যে কটা দিন বাঁচবো মন্দিরেই জীবন কাটিয়ে দেবো তাই তো মেয়েকে নিয়ে মন্দিরেতে এসেছে আর মন্দিরে এসে বলল শোন মা আমি যখন পূজা করব তখন কিন্তু তুই আমার কাছে থাকবি না মাদ্রি বলল তুমি পূজা করবে তোমার পাশে চন্দন বাটবো ধূপ জ্বালবো প্রদীপ জ্বালবো সব করবি কিন্তু যখন পূজার মন্ত্র উচ্চারণ করব তখন তুই আমার কাছে থাকবি না কেন কারণ চঞ্চল মনে জীবনে কোনোদিন উন্নতি করা যায় না যে কাজ তুমি করবে মন তাতে দাও দেখবে সে কাজের উন্নতি হবে বাড়িতে প্রত্যেকদিন রান্না করো রান্না তোমার ভালো যেদিন দেখবেন মন চঞ্চল সেদিনকেই দেখবে তরকারিতে কিছু না কিছু তুমি বেশি দিয়ে দিয়েছো ভালো জিনিসকে তুমি নষ্ট করে দেবে ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছো তোমার মন চঞ্চল তোমার হাত কাটা যাবে বাইক নিয়ে তুমি যাচ্ছ মন চঞ্চল তুমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে হরিনাম শুনছো তোমার মন চঞ্চল ও হরি কথা তোমার কাজে লাগবে না সেই জন্যে মানুষ হরিনাম শোনে সকালবেলা জিজ্ঞাসা করলে বলতে পারে না কেন মনটা তো
চঞ্চল, স্থির নয়। তাই সর্বদাই মনটাকে স্থির করতে হয়। পূজা এমন একটা জিনিস, ভগবানের কাছে 5 মিনিট থাকো, 2 মিনিট থাকো, 10 মিনিট থাকো, কিন্তু যতক্ষণই থাকবে মা, মনটাকে স্থির করে রাখো। এক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে থাকো। জ্যোতিষে জ্যোতি মিলাইয়ে চলো, জ্যোতিষে জ্যোতি, ভগবানের একটা জ্যোতি আছে, তোমার একটা চোখের জ্যোতি আছে। এক দৃষ্টিতে তুমি ভগবানের দিকে তাকিয়ে থাকো। কে বলেছে ভগবানকে চোখ বন্ধ করে প্রণাম করতে হয়? এটা নিয়ম। চোখ খুলেও প্রণাম করা যায়। কে বলেছে সন্ধেবেলা প্রদীপ জ্বালতে হয়? এটা নিয়ম। দেখবেন ঠাকুর ঘরে ভালো একটা দামি লাইট লাগিয়ে দেবে, সন্ধেবেলায় তুমি সেটাকে জ্বেলে দেবে, গোটা ঠাকুর ঘর আলো হয়ে থাকবে। সে আলোর দাম নেই, তবু তোমাকে প্রদীপ জ্বালতে হবে। এটা নিয়ম। তাই নিয়ম, চোখ বন্ধ করে প্রণাম করতে হয়, কিন্তু না, চোখ খুলে প্রণাম করো। চোখ খুলে হাত দুটো জড়ো করে এক দৃষ্টিতে ভগবানের চোখের দিকে তাকিয়ে থাকো। দেখবে যখন তুমি চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো, মনে হবে সেও যেন তোমার দিকে তাকিয়ে আছে। তার সঙ্গে কথা বলতে শুরু করো, তোমার মন বলবে সেও যেন তোমার সঙ্গে কথা বলছে। আর এমনি করতে করতে দেখবে তোমার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠবে। সেদিনকে জানবে ওই ভগবান তোমার ভেতরে প্রবেশ করেছে। এইভাবেই তুমি ভগবানের সঙ্গে কথা বলতে পারো। কে বলেছে বৃন্দাবনে যেতে পারবে না? যেতে পারবে। প্রতিদিন রাত্রিকালে বিছানায় শোয়ার আগে ভগবানকে জানাও, ভগবান আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। প্রত্যেক দিন যদি বলতে থাকো, তাহলে কোনোদিন ঘুমের স্বপ্নের মাধ্যমে তুমি দেখবে 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ভগবান তোমাকে হাতে ধরে নিয়ে যেতে পারবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমেও তোমাকে বৃন্দাবন দর্শন করিয়ে দেবে। হরি বল, হরি বল। তাই এগুলোকে করতে হয় মাতৃজা, মন চঞ্চল হয়ে যাবে। তাই পূজাটা সেইভাবে। তাহলে আমি কি করব? শোন, কাশীর বউ ঝিয়েরাম কিছুক্ষণ পরে মন্দিরের চাতালে আসবে, এসে তারা হরিনাম করবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। খাবো কখন? পুজো হয়ে গেলে প্রসাদ। প্রসাদ যারা ভক্ত এসেছে তাদের ঘরে পাবে, তারা পাবে। যেটুকু থাকবে বাপ বেটি দুজনে খাবো। তাই তো খুব লক্ষ্য করে দেখবেন, কমিটির মানুষ 2000 মানুষকে আজকে সেবা করাচ্ছে। কোনোদিন খবর নিয়েছেন ওদের পেটে অন্ন গেছে কিনা? কারণ চিন্তাটা ওদেরই থাকে, কারণ ওরাই রান্নাশালে বসে থাকে। আর কত মানুষ আসবে, আর কত মানুষ আসবে, আর কত মানুষ আসবে, এই ভাবতে ভাবতে কমিটির মানুষের 3টে 4টে বেজে যাচ্ছে। সকাল থেকে ওরা কিছু খাচ্ছে না, কিন্তু মানুষকে খাইয়ে দিচ্ছে। আনন্দ কিসে? খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ। আনন্দ কিসে? নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ। হরি বল, হরি বল। তাই নিজেরা খায় না, কিন্তু হাজার হাজার মানুষকে খাইয়ে পরম আনন্দ পায়, পরম তৃপ্তি পায়। তাই ভগবান এদের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছায় যদি সব কিছু হয়, 100% গ্যারান্টি আপনাদের এই প্রতিষ্ঠিত এই যে শ্রাবণ মাসে যে হরিনাম সংকীর্তন, এই যে পুজো অর্চনা যা কিছু করছেন, আমার দৃঢ় বিশ্বাস ভগবান তাকিয়ে আছে। যেদিন তোমরা পারবে না, সেদিনকে ভগবান হয়তো তিনি নিজে এসে এই অনুষ্ঠানকে একদিন করে দিয়ে যাবে। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে, সত্যের পথে থাকো, সত্যকে আশ্রয় করে জীবন যাপন করো, অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অর্জুনের রথে সারথি হয়েছিল। অর্জুনকে পেছনে রেখে কৃষ্ণ সামনে দাঁড়িয়েছিল অর্জুন ওই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। তদ্রূপ অন্যায়ের প্রতিবাদ করো, সত্যের পথে থাকো। আর সত্যের পথে থাকলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না থাকলেও 100% গ্যারান্টি ভগবান তোমাদের পাশে চিরদিন চিরকাল থাকবে। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে। তাহলে মাদ্রি বসে আছে, গ্রামের বউ ঝিয়েরা এসেছে, আর বউ ঝিয়েরা এসে মাদ্রিকে বলল, তুই এখানে কেন? বলে আমার বাবা নিয়ে এসেছে। ও
তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ, আয় আমাদের সঙ্গে হরিনাম কর। আচ্ছা বলুন, আর একটু করা যাবে হরিনাম? অনেকক্ষণ করেননি, করা যাবে তো? কে? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, হরি বল, গোবর্ধন হরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 ও রাধে 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 রাধে। আচ্ছা, এই যে আলোগুলো জ্বলছে খুব লক্ষ্য করে দেখবেন, চারটে পাঁচটা কিন্তু তার এসে কানেকশন জুটছে না। চারটে পাঁচটা তার এসে যদি উল্টো পাল্টা কানেকশন হতো তাহলে কিন্তু কোনো আলো জ্বলতো না। নির্দিষ্ট দুটো তার এসে কানেকশন হয়েছে, তার মাধ্যমে কিন্তু আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, মাঝে মধ্যে যদি তুমি কানেকশন জুড়তে পারো, মানে দুটো হাতের যদি কানেকশন জোড়া যায়, তাহলে একদিন তোমারও অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে। জ্বলবে তো? তাহলে একটু রাধারানীর সঙ্গে কানেকশন জোড়া যাবে কি? যাবে? কয় দেখি একবার তালে তালে জোড়ো দেখি, সবাই মিলে তালি দিতে দেখি। হরি বল। একটু উলুধ্বনি হবে। হরি বল। নন্দ দুলা ব্রজের ও গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা ও দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো। রাধে রাধে। মুখে একটু বলা যাবে? মুখ ব্যথার কোনো কারণ নেই, নাই তো? তাহলে মুখে একটু বল। তোরা বলবি না, আমরা তো আবার কালকে বলবো, ঠিক আছে? কিন্তু আপনারা আর বলার সুযোগ কোথা পাবেন আবার আগামী বছর? কি বলার যদি সুযোগ আসে, হয়তো এই বছর আমি আপনাদের বলাচ্ছি, আগামী বছর অন্য কেউ এসে আপনাদের বলাবে। তবে এক বছর, তাই না? এক বছরের মধ্যে কত আসবে কত যাবে। শুভস্য শিক্ষম কি আজকে বলার সুযোগ এসেছে, আজকে বলে নাও, কালকে হয়তো নাও সুযোগ পেতে পারে, তাই তো? তাহলে বলা যাবে কি? বলবেন তো সবাই মিলে?
তার আগে কানেকশনটা ছেড়ে দিয়েছি, আবার কানেকশনটা। হরি বল। হরি বল। প্রেম এসে বলো, একটা মুখ চলুক সবাই, হ্যাঁ। প্রেম এসে বলো, ভাব এসে বলো, মান এসে বলো, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, सामने बोलो, पीछे बोलो, मेरे दाएं बोलो, बाएं बोलो, तन ही तन है, मन ही मन है, राधे राधे दिल है दिल है, राधे राधे खेते सुते, राधे राधे उठते जगदे, राधे राधे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे हाथ तुले बोलो। राधे राधे আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে, হবে না তো? शादी दुनिया है दीवानी, राधा रानी आपकी, बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। ओ सारी दुनिया है दीवानी, ओ सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय।